প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদিও আমরা একটা সংকটকাল অতিক্রম করছি, বর্তমান সময়টি আমরা সবাই জানি যে সারা বিশ্বে যে করোনার মহামারী, সেই মহামারী এখনো বিরাজমান। কবে আমরা এই সমস্যা থেকে উত্তরণ হব সেটা মহান আল্লাহ তাআলা ভালো জানেন। তো করোনাকালীন সময়ে সরকার কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে পুনরায় তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সুলাইমান আলী, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী। আমরা গতদিন ক্লাসটা নিয়েছিলাম ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রথম পত্র খোলাফায়ে রাশিদিন আলোকপাত করা হয়েছিল। তো আজকে তোমাদের আলোচনা ধারাবাহিকতায় আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে উমাইয়া খিলাফত এবং আব্বাসীয় খিলাফত। আমাদের ইসলাম ইতিহাস বিষয়টি সত্যিকার অর্থে একটু জটিল, ইতিহাস ভিত্তিক আলোচনা সবগুলোই। তার ভিতরে আবার আমাদের এই দুটি কোর্স উমাইয়া খিলাফত এবং আব্বাসী খিলাফত, এই জায়গাগুলো একটু কষ্ট হয় পড়তে, ধারাবাহিকতা রাখা করতে হয়, সিকোয়েন্স বিষয়গুলো একটু জটিল। তো আমরা আলোচনা সুবিধার্থে মূল বিষয়গুলোকেই সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে তোমরা বুঝতে পারো, অন্তত পরীক্ষা উপযোগী করে পড়ার জন্য যা যা দরকার ঠিক সেগুলো আলোচনা করা হয়েছে। তো আজকে প্রথমে আলোচনা করা হবে উমাইয়া খিলাফত, যার ব্যক্তিকাল ছিল 661 থেকে 750, প্রায় 90 বছর, এবং আব্বাসী খিলাফত, যার ব্যক্তি ছিল 750 থেকে 1258, প্রায় 500 বছর। তো উমাইয়া খিলাফত, উমাইয়া খিলাফত 661 খ্রিস্টাব্দে হযরত মুয়াবিয়ার হাত ধরেই আমরা আলোচনার ধারাবাহিকতায় উমাইয়া খিলাফত সম্পর্কে জানবো। আমাদের এক নজরে মৌলিক ঘটনাবলীর প্রথমে আলোচনা হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে আরোহণ 656 খ্রিস্টাব্দ। খুলাফা রাশিদিনের সময়ে 4 জন খলিফা ছিলেন। চারজন খলিফার তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। 656 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর 656 খ্রিস্টাব্দে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাহাবাদের মতামতের ভিত্তিতে হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা হিসেবে খিলাফতে আরোহণ করেন। হযরত আলী 656 থেকে 661 পর্যন্ত 5 বছর সুনামের সহিত ইসলামী সাম্রাজ্যের খলিফা হিসেবে শাসন করে 661 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। উষ্ট্রের যুদ্ধ। 656 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ গ্রহণকে কেন্দ্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবা তালহা এবং জুবাইরের সহযোগিতায় বিবি আয়েশা উষ্ট্রের পিঠে আরোহণ করে যুদ্ধ করেছিলেন বলে একে উষ্ট্রের যুদ্ধ বলা হয়। ইসলামের ইতিহাসে আমরা কতগুলো আত্মঘাতী যুদ্ধের ইতিহাস জানবো, মানে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ। তো ইসলামের ইতিহাসে 656 খ্রিস্টাব্দে সংঘটিত উষ্ট্রের যুদ্ধ ছিল মুসলমানদের বিদ্রোহ বিবাদকে কেন্দ্র করে নিজেদের পরস্পরের ভিতর সংঘটিত প্রথম যুদ্ধ। যেহেতু এই যুদ্ধে হযরত আয়েশা উষ্ট্রের পিঠে আরোহণ করে যুদ্ধ পরিচালনা করেছিলেন, তাই এই যুদ্ধকে উষ্ট্রের যুদ্ধ বলা হয়। সিফিনের যুদ্ধ 657 খ্রিস্টাব্দ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময়কালে একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল সিফিনের যুদ্ধ। আমরা জেনে থাকবো যে বিশ্বের ইতিহাসে যত যুদ্ধের নামকরণ করা হয়েছিল, প্রত্যেকটি যুদ্ধ ওই স্থানকে কেন্দ্র করে, অর্থাৎ যে স্থানে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধটা ওই নামেই নামকরণ করা হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখবো সিফিনের যুদ্ধ। সিফিন জায়গার নাম। হযরত আলী ও মুয়াবিয়ার মধ্যে ইউফ্রেটিস
এর অপর নাম হচ্ছে ফোরাত নদী। এই ফোরাত নদীর পশ্চিম প্রান্তে সিফিন নামক জায়গায় যুদ্ধ সংঘটিত হয়েছিল তাকে সিফিনের যুদ্ধ বলে। মেসোপটেমিয়া সভ্যতায় দুইটা নদীর অবদান খুবই গুরুত্বপূর্ণ, একটা ইউফ্রেটিস একটা টাইগ্রিস। এই দুইটা নদীর প্রাচীন নাম হচ্ছে দজলা এবং ফোরাত। গ্রিকরা যখন আলেকজান্ডার নেতৃত্বে এই জায়গাগুলো আক্রমণ করেছিল তখন তারা প্রত্যেকটি জায়গার নামকরণ কম বেশি চেঞ্জ করে দিয়েছিল। যেমনটি আমরা দেখি সিন্ধু সভ্যতায় সিন্ধু নদীর নাম তারা দিয়েছিল ইন্ডুস। ইন্ডুস এর ধারাবাহিকতায় ইউফ্রেটিস নদীর ফোরাত নদীর নাম দিয়েছিল ইউফ্রেটিস এবং দজলা নদীর নাম দিয়েছিল টাইগ্রিস। যেহেতু ইউফ্রেটিস নদীর পশ্চিম প্রান্তে সিফিন নামক একটি জায়গায় এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, তাই বিশ্বের ইতিহাসে যুদ্ধটি সিফিনের যুদ্ধ নামে পরিচিত। বর্তমানে আপনারা গেলে দেখতে পাবেন এই সিফিনের অবস্থান সিরিয়ার পার্শ্ববর্তী জায়গায়। মুয়াবিয়া কর্তৃক উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা 661 খ্রিস্টাব্দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার 4 জন সুযোগ্য খলিফা, সুযোগ্য প্রতিনিধি সুনামের সহিত 632 থেকে 661 পর্যন্ত ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন। সর্বশেষ হযরত আলীর মৃত্যুর মধ্য দিয়ে এবং খিলাফতের সমাপ্তি ঘটে। মুয়াবিয়া কর্তৃক হযরত আলী মৃত্যুর পরে মুয়াবিয়া কর্তৃক বংশানুক্রমিক রাজতন্ত্র শুরু হয়। এই জন্য বিশ্বের ইতিহাসে মুয়াবিয়াকে প্রথম রাজা বলা হয়। মুয়াবিয়া সর্বপ্রথম মানে রাজার ছেলে রাজা হবে অর্থাৎ বংশানুক্রমিক রাজতন্ত্র চালু করেন। কুরাইশ বংশের দুটি শাখা ছিল, একটি উমাইয়া অপরটি হাশিমি। এই উমাইয়া শাখার পঞ্চম পূর্বপুরুষ আব্দে মানাফ। আব্দে মানাফের এক পুত্র ছিল আব্দুস শামস। এই শামসের এক পুত্রের নাম ছিল উমাইয়া। এই উমাইয়া নাম অনুযায়ী 661 খ্রিস্টাব্দে মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত খিলাফত ইসলাম ইতিহাসে উমাইয়া খিলাফত নামে পরিচিত। এই উমাইয়া খিলাফত 661 থেকে 750 পর্যন্ত প্রায় 90 বছর সুনামের সহিত খিলাফত পরিচালনা করে। এই উমাইয়া খিলাফতে 14 জন শাসক ছিল। এই 14 জন শাসক মিলে 90 বছরে তারা শাসন কার্য পরিচালনা করে। এই 14 জনের ভিতর উল্লেখযোগ্য ছিল কয়েকজন, সবাই উল্লেখযোগ্য শাসক ছিল না। শেষের দিকে যারা ছিল তারা অত্যন্ত দুর্বল শাসক ছিলেন। তাদের এই দুর্বলতার সুযোগে আব্বাসীয়রা শাসন ক্ষমতা কায়েম করে এবং উমাইয়া খিলাফতের ধ্বংসস্তূপের উপর আব্বাসী রাজবংশ প্রতিষ্ঠা করে। ইতিহাসের ধারাবাহিকতায় প্রথম ইয়াজিদের সিংহাসন লাভ কারবালার যুদ্ধ। আমি জানি কারবালা হচ্ছে ইরাকের একটি জায়গার নাম। 680 খ্রিস্টাব্দে ইয়াজিদের সহিত ইমাম হোসেনের এই কারবালা ক্রান্তি যুদ্ধ হয়েছিল। সত্য ন্যায়ের পথে যুদ্ধ করে ইমাম হোসেন শহীদ হয়েছিল। এই প্রান্তরে এই যুদ্ধের পটভূমিকায় শিয়া নামক এক গোষ্ঠী জন্ম হয়। পরবর্তীতে উমাইয়া এবং আব্বাসী শাসনামলে এই শিয়ারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। আব্দুল মালিকের ক্ষমতায় আরোহণ। আব্দুল মালিক উমাইয়া বংশের শক্তিশালী শাসকদের ভিতরে একজন। 685 খ্রিস্টাব্দে আব্দুল মালিক ক্ষমতা আরোহণ করেন। 685 থেকে 705 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 20 বছর আব্দুল মালিক শাসন কার্য পরিচালনা করেন। আব্দুল মালিকের শাসনামলটা কিছু কারণে খুবই গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইসলাম শুধু মক্কা মদিনায় সীমাবদ্ধ ছিল। এই মক্কা মদিনার বাইরে ইসলাম প্রচারের তেমন সুযোগ হয়নি। পরবর্তীতে ওনার 4 জন বিশ্বস্ত খলিফা এবং উমাইয়া শাসকদের সুদক্ষ নেতৃত্বের কারণে ইসলাম মক্কা মদিনার বাইরে এশিয়া এবং আফ্রিকার এবং ইউরোপের কিছু কিছু জায়গায় প্রবেশ লাভ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যে ইসলামের বীজ মক্কা মদিনার ভূমিতে বপন করেছিলেন, এই গাছ বড় হয়ে বটবৃক্ষের ন্যায় বিশাল অংশ জুড়ে বিস্তার লাভ করে। তো ইসলামী সমাজে যখন অনেক বড় জায়গা জুড়ে যায় তখন ইসলামী ভাষা, বিধিবিধান, কোরআনের ভাষা এগুলো স্থানীয় ভাষায় লেখা শুরু হয়, স্থানীয় ভাষা চর্চা করা শুরু হয়।
তাই হযরত আব্দুল মালিক সর্বপ্রথম ইসলামী খিলাফতের সর্বত্র আরবি জাতীয়তাবাদের প্রবর্তন করার গুরুত্ব উপলব্ধি করেন। তারই ধারাবাহিকতায় তিনি আরবি বর্ণলিপির অনুসরণ করেন, আরবি মুদ্রা প্রচলন করেন এবং পুরো খিলাফতের সর্বত্র আরবি জাতীয়তাবাদের প্রবর্তন করেন। তাই এনাকে আরবি জাতীয়তাবাদের জনক বলা হয়। আফ্রিকা পুনরাধিকার। আজকের উত্তর আফ্রিকা বলতে আমরা মিশর, লিবিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো ও সুদান এই 6টি মুসলিম দেশকে বুঝি। প্রাচীনকালে আফ্রিকার এই অঞ্চলকে ইফ্রিকিয়া ও কায়রোয়ান বলা হতো। এখানকার মানুষরা অনেক বর্বর ছিল, তাই এদেরকে বারবার বলা হতো। আমরা যে সময় আফ্রিকার কথা বলি প্রাচীন যুগে, সে সময় পুরো আফ্রিকা আবিষ্কার হয়নি, আফ্রিকার নামকরণ করা হয়নি। তো যেহেতু 639-40 খ্রিস্টাব্দে আমর বিন আল আসের হাত ধরে ইসলাম মিশরে প্রবেশ করে, পরবর্তীতে মিশর থেকে লিবিয়া হয়ে বর্তমান যে মুসলিম অধ্যুষিত উত্তর আফ্রিকা, এই আফ্রিকায় ইসলাম প্রবেশ করে এবং এই উত্তর আফ্রিকা মরক্কো থেকে পরবর্তীতে 712 খ্রিস্টাব্দে জিবরাল্টার প্রণালী হয়ে ইসলাম ইউরোপের স্পেনে প্রবেশ করে।